আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বুলডোজার অভিযান চালানো হয়েছে। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা বাংলাদেশেই আওয়ামী লীগের এমপি মন্ত্রী, আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দদের বাড়িঘর দুয়ারে অগ্নিসংযোগ সহ তাদের বাড়ি বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত সবারই, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। এর কারণ দেখেন, বর্তমান আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি সামরিক শক্তি বলেন এবং উন্নয়ন বলেন এবং রেমিটেন্স বলেন, যাই বলেন, আমাদের দেশ কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। এখন শান্তিপ্রিয় একটি দেশ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। কারণ এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল, বিনা ভোটে ক্ষমতায় ছিল, আপনারা সবাই জানেন। এটা নতুন করে আমি বলতে চাচ্ছি না। জোরপূর্বক ক্ষমতায় ছিল, যখন যেটা মনে হয়েছিল সেটা করেছিল। আমরা ভিডিওতে বহুবার বলেছি যে এটা অন্যায় হচ্ছে, এটা করা যাবে না, এটা করা ঠিক হচ্ছে না। শুধু আমি নয়, আমার মতো হাজারো ইউটিউবার, হাজারো রাজনীতিবিদ এই ভিডিওর মাধ্যমে তাদেরকে অনেকবার বলা হয়েছে, তারা কোনো কিছু তোয়াক্কা না করে তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তাই করেছে। আর যা খুশি তাই করেছে বিধায় আজকে তাদের এই পরিণতি হয়েছে। তারা কিন্তু দেশে থাকতে পারে নাই। মানে তারা চিন্তা করেছিল যে আমরা কোনোদিনও এই ক্ষমতা আমাদের হাতছাড়া হবে না। কারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করেছিল এবং তাদের বিপক্ষে কথা বলার মতো কোনো লোক বাংলাদেশে ছিল না। তাদের বিপক্ষে কথা বললেই বিভিন্ন ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে, মামলা দিয়ে, সাংবাদিকদের মুখ বন্ধ করে তালা মেরে, মানে সব কিছু তাদের নিজের আওতায় নিয়েছিল। আপনারা সবাই জানেন, এ বিষয়ে আমি নতুন করে বলতে চাচ্ছি না, চলে আসছে তাই বলছি। এটা করার পর তারা চিন্তা করেছিল শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাবে না, সরবে না এবং কেউ তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। 28 অক্টোবর বিএনপির যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পর থেকে তারা নিশ্চিত হয়ে গিয়েছিল যে আর কখনোই আওয়ামী লীগ ক্ষমতার থেকে যাবে না, এদেরকে ক্ষমতাচ্যুত কেউ করতে পারবে না। কিন্তু আল্লাহ একজন উপরে আছে, এটা বিশ্বাস করতে হবে সবাইকে। আল্লাহ কার মাধ্যমে কাকে ধ্বংস করবে এটা একমাত্র তিনি জানেন। আর তিনি জানেন বিধায় আজকে ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে এবং নমরুদকে একটা পঙ্গু মশা দ্বারা কিন্তু শেষ করে দিয়েছে। এই সমস্ত ইতিহাস আপনারা জেনেও, আপনারা এই সমস্ত ইতিহাস পড়েও আপনারা এই জোর জবরদখল, অত্যাচার, নির্যাতন এটা কিন্তু বন্ধ করেন নাই। যা খুশি তাই করেছেন। আর তাই করেছেন বিদায় আজকে আপনাদের এই পরিণতি হচ্ছে। দেশের মাটিতে আজকে আপনারা থাকতে পারছেন না। তো এখন যে কাজটি করা হচ্ছে, ছাত্র জনতা মিলে যে আওয়ামী লীগের বাড়িঘর অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হচ্ছে, এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে অতিরিক্ত হয়েছে। আমি যেই কথাটা বলছি, এই কথাটা শুনে আবার অনেক সমন্বয়ক আছে এবং ছাত্র জনতা যারা এই কাজগুলো করছে, তারা হয়তো বা আমার পরে অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের দেশ এখন স্বৈরাচার মুক্ত দেশ, শান্তিপ্রিয় একটি দেশ। সবাই মিলেমিশে চলছে, যারা আছে রাজনীতিবিদ এবং ছাত্র জনতা সবাই মিলেমিশে চলছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অরাজকতার সৃষ্টি না হয়, বিশ্বের কাছে একটি শান্তিপ্রিয় একটি দেশ হিসেবে পরিচিতি পায়। যেমন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল জয়ী একজন ব্যক্তি, সে একজন ভদ্র মানুষ। তার দ্বারাই দেশ উন্নয়ন করা সম্ভব এবং দেশে বিভিন্ন সংস্কার এবং দেশে সঠিক বিচার করা সম্ভব। সেদিকেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে যে এই বুলডোজার দিয়ে যে বাড়িঘর দুয়ার অগ্নিসংযোগ করে এই ভাঙচুর করা হচ্ছে, এতে করে দেশে এবং বিদেশে কিন্তু সমালোচনার মুখে পড়তে হচ্ছে। দেশে এবং বিদেশে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে। ভারত তো ওত পেতে রয়েছে যে বাংলাদেশে এরকম করবে, অন্যায় করবে এরা, আর আমরা বিভিন্ন দেশে এটা বলে বেড়াতে পারবো। দেখেন, অন্যায় না করেও ভারত কিন্তু বাংলাদেশের বিপক্ষে অনেক কথা বলেছে। এজন্যই বলছি যে বিদেশি যে সমস্ত ষড়যন্ত্র রয়েছে, এই ষড়যন্ত্রর হাত থেকে বাঁচতে হলে, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হলে এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি।